এই কোরআনের মধ্যে আমরা জানি ৬,৬৬৬টা আয়াত আছে, কিন্তু এই কথাটাও অথেন্টিক না। আপনি যদি গুনেন দেখবেন ৬,২৩৬টা আয়াত আছে কোরআনের মধ্যে। আল কোরআন কি, এটা প্রথম প্রশ্ন। আমরা অনেকেই মনে করি যে আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। বাস্তবতা এটা নয়। এই মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, এই পুরো মানব জাতির জন্য আধ্যাত্মিক, পারিবারিক, সামাজিক, পলিটিক্যাল বা বৈশ্বিক যে কোনো ইস্যু, যে কোনো প্রবলেম, এটা সলিউশনের জন্য আল্লাহ পাক একটা বই নাজিল করেছেন, সেটা হলো আল কোরআন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই উম্মাহ বর্তমানে এই বইটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কথাটা শুনতে অনেকটা আপত্তিকর মনে হয়, কিন্তু এটা বাস্তব, তিক্ত বাস্তবতা। কারণ খুব টেকনিক্যালি আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলোর মাধ্যমে এবং ওয়ার্ল্ডের যে স্বৈরতন্ত্র চলছে সারা বিশ্ব জুড়ে, এগুলোর মাধ্যমে মুসলিম উম্মাহ, বৃদ্ধ, যুবক, নারী এবং শিশুদেরকে এই বইটা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক টেকনিক্যাল। আমরা বুঝে ওঠার আগেই তারা তাদের যে গন্তব্য সেখানে তারা পৌঁছে গেছে। আমি এই বইটাকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাই, আর আমি রিকোয়েস্ট করব যে আমি যে কথাগুলো বলবো সেটা যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয় তাহলে আপনারা সেটা ফলো করবেন। তার আগে অবশ্যই স্টাডি করবেন, করে দেখবেন যে আমার কথাটা ঠিক কিনা। আর যদি আমি নিজে থেকে কোনো স্টেটমেন্ট দিই তাহলে ইউ শুড নেভার 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 অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি নিজে থেকে কোনো মতামত দিলে কখনো সেটা গ্রহণ করবেন না আনটিল আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। ততক্ষণ পর্যন্ত সেটা গ্রহণ করবেন না যতক্ষণ না আপনি কনভিন্সড যে আমার মতামতটা ঠিক আছে। আমি এভাবে আমার শ্রোতাদেরকে স্বাধীনতা দিয়ে থাকি। আমি কখনো কোনো মাসালা, কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝে দলিল যাচাই করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল কোরআন কি, এটা প্রথম প্রশ্ন। আমরা অনেকেই মনে করি যে আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। বাস্তবতা এটা নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? তিনি বলেছিলেন যে কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। এর প্রত্যেকটা সেন্টেন্স, ওয়ার্ড, লেটার, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর মুখের কথা। আপনারা কি আকীদা পোষণ করেন আল্লাহর কালাম কোরআন অথবা আল্লাহর সৃষ্টি কোরআন? সালাফি সমাজে এটা একটা সুবিধা, আকীদার দিক থেকে তারা অনেক স্ট্রং। কিন্তু বাংলাদেশের অনেক জায়গার মুসলিমরা আছেন যারা এখনো বিশ্বাস করেন কোরআন আল্লাহর সৃষ্টি, ৮-১০টা সৃষ্টির মতোই কোরআন আল্লাহর সৃষ্টি, তারা এটা মনে করে। কিন্তু সত্যিকারের যে আকীদা সূরা তাওবার মধ্যেও আছে, অন্যান্য অনেক জায়গায় আছে। আর আমি রেফারেন্স গুলো সবসময় বলে দিব না, আমি চাই যে আপনারা ওগুলো যাচাই করেন, স্টাডি করে খুঁজে বের করেন। কারণ এই বইটা আল্লাহ পাক নাযিল করেছেন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যে কওম চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য। যারা চিন্তা করে না, গবেষণা করে না, তাদের জন্য আল্লাহ এই বই নাযিল করেননি। কোরআন আল্লাহর কালাম, এটা আমাদের প্রথম জিনিস জানতে হবে আল কোরআন সম্পর্কে। আল কোরআনে বেসিক কথা বলছি আজকে আমি। আল কোরআন কত বছর ধরে নাযিল হয়েছে? 23 বছর ধরে। সর্বপ্রথম কোরআনের কোন সূরাটা নাযিল হয়? সূরাতুল আলাক, প্রথম 5 আয়াত। দ্বিতীয় কোনটা নাযিল হয়? মাশাআল্লাহ, সূরা মুদাথির। বেসিক কোরআনের কতগুলো সূরা? 114টা। প্রথম সূরা সূরাতুল ফালাক, শেষ সূরা সূরাতুন নাস। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোন সূরাকে কোরআন কবরের আযাব থেকে বাঁচাবে বলেছে? কোন সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন? একটা মাত্র সূরা, সূরাতুল কাহফ। আমরা এখন শেষ জামানায় যে বাস করছি এই বিষয়ে কোনো ডাউট নাই। আনডাউটেডলি আমরা শেষ জামানায় বাস করছি।
আর এই জামানার সাথে আল্লাহ পাক আল্লাহর রাসূলের মাধ্যমে একটা সূরাকে স্পেসিফিকলি সম্বন্ধ করেছেন আখিরুজ জামানের সাথে, শেষ জামানার সাথে। মানে আপনি যদি শেষ জামানা সম্পর্কে জানতে চান, এই জামানে কি হবে এবং এখানে আমাদের কি করা উচিত, তাহলে আপনাকে ওই সূরাটাকে গভীরভাবে স্টাডি করতে হবে। কোন সূরা সেটা? সূরাতুল কাহফ, যেটা জুমার দিনে পড়া সুন্নাহ। আজকে আমরা কি এই সূরাটা পড়েছি? আরো মজার ব্যাপার হচ্ছে, এই কোরআনের মধ্যে আমরা জানি ৬,৬৬৬টা আয়াত আছে, কিন্তু এই কথাটাও অথেন্টিক না। আপনি যদি গুনেন দেখবেন ৬,২৩৬টা আয়াত আছে কোরআনের মধ্যে। একটা হাফেজে মুসহাফ যদি আপনারা খোলেন, হাফেজে মুসহাফ বলতে আমি বুঝাচ্ছি যে মুসহাফের কোন আয়াত ভেঙে অন্য পৃষ্ঠায় যায় না। যেমন আমি দেখাচ্ছি, এটা একটা হাফেজে মুসহাফ, এখানে 15টা লাইন থাকে, কোন আয়াত ক্রস করে আরেকটা পেজে যাবে না, সব সময় পেজের শেষে আয়াত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে হাফেজে মুসহাফ। একটা হাফেজে মুসহাফে 600টা পেজ থাকে, 600 পেজেস। আর আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা পেজে 15টা করে লাইন আছে, প্রত্যেকটা লাইনে গড়ে 9টা করে শব্দ আছে। কোন লাইনে হয়তো 10টা, কোন লাইনে হয়তো 8টা, বাট এভারেজ গড়ে 9টা করে শব্দ আছে। এই হিসেবে আল কোরআনের একটা পৃষ্ঠায় 135টা শব্দ থাকে। এখন 600 দিয়ে যদি 135কে আপনি গুণ করেন, তাহলে দেখবেন যে আল কোরআনের টোটাল ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 77,800, 77,800টা। আল্লাহ পাক সূরা কমারের মধ্যে বলেছেন 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই বইটাকে বোঝার জন্য খুবই সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? কিন্তু আমরা তো এখন দেখছি 77,800টা শব্দ, এতগুলো অর্থ মনে রাখলে আমি কোরআন বুঝতে পারবো। মজার ব্যাপার হচ্ছে, এই এতগুলো শব্দ মাত্র 4,500 শব্দ থেকে বের হয়েছে। মাশাআল্লাহ। আরো মজার ব্যাপার হচ্ছে, 4,500 শব্দের মধ্যে শব্দগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একগুলো হচ্ছে ইসম, যেগুলোকে আমরা নাউন্স বলি, বিশেষ্য, যেমন আল্লাহ, মুহাম্মদ, জিবরিল, মিকাইল, এগুলো নাউন। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ফিআইল, যেগুলোকে আমরা ভার্বস বলি, যেমন ইয়াকা না'বুদু, নাস্তাঈন, ওয়া তাওয়াসাউ বিল হক, ইল্লাল্লাযীনা আমানু, এগুলো ভার্বস। এগুলো হচ্ছে ভার্বস। আর তৃতীয় একটা ক্যাটাগরি আছে, সেটা হলো হারফ, যেখানে ইংরেজির প্রিপোজিশন, প্রোনাউন, কনজাংশন সবগুলোই পড়ে যায়। এই 3টা পার্টস অফ স্পিচে এই ওয়ার্ডগুলোকে ভাগ করা যায়। আর মজার ব্যাপারটা হচ্ছে, মাত্র 250টা ওয়ার্ড যদি আপনি জানেন এবং সেগুলোর ট্রান্সফরমেশনটা জানেন, কিভাবে একটা ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে হয়, তাহলে আপনি কোরআনের 55,000 শব্দ অনুবাদ করতে পারবেন। টোটাল ওয়ার্ড কয়টা বলেছিলাম? 77,800, অলমোস্ট 70%। বাকি 30% এর কথা আমি পরে বলছি, ওটা পরে। এগুলো বেসিক 70%। এতটাই সহজ কোরআন। আমি হাদিস নিয়ে কথা বলছি না, কারণ হাদিস একটা ক্রিটিক্যাল শাস্ত্র। ওস্তাদ রাইফের আছেন, তারা আরো ভালো আপনাকে বুঝাতে পারবেন। হাদিস নিয়ে গবেষণা করে এত সহজ নয়। কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত ফ্লুয়েন্ট করেছেন, এত মেলোডিয়াস করেছেন। আপনি যদি উপন্যাস ভালোবাসেন, কোরআনে চলে যান, সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাসটা পাবেন সূরাতুল ইউসুফ। এর চেয়ে সেরা কোন উপন্যাস পৃথিবীতে নাযিল হয়নি। আপনি যদি কাব্য ভালোবাসেন, সূরা রহমানে চলে যান, দেখবেন ছন্দ, কাব্য, মেলোডি এগুলো দিয়ে ভর্তি। প্রতিটা আয়াতের সাথে একটা একটা করে মেলোডিয়াস কমিউনিকেশন আছে। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কত চমৎকার একটা ছন্দ। আবার কোন কোন সূরার শেষের লেটারে গিয়ে একটা করে এক্সট্রা আলিফ থাকে, যেমন ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। প্রত্যেকটা শেষে দেখবেন একটা করে মিল আছে। সূরা নিসা, সূরা বনি ইসরাইল, এগুলো শেষে দেখবেন একটা করে মেলোডি, প্যাটার্ন আছে। কোরআনে এরকম প্যাটার্ন আছে। অসাধারণ এই বইটাকে আমরা হয় শেলফে তুলে রাখি, অথবা তাদের সাথে এই বইটার সাথে আমার সম্পর্ক এরকম, যখন কোনো অকেশন আসে আমি পাঠ করি,
কেউ মারা যায় তখন খুলে বসি, অথবা কোনো কোনো সময় তো নিজেরাও পড়তে চাই না, ভাড়া করে হুজুরদেরকে ডেকে নিয়ে আসি, তারা পড়ে আর আমরা বকশে দিই। কোশ্চেন হচ্ছে এজন্যই কি কোরআন নাজিল হয়েছে কিনা? আরো কিছু ব্যাপার আছে। আমি বললাম মাত্র 250টা ভার্ব আপনি যদি শেখেন কোরআনের 55,000 ওয়ার্ডস আপনি অনুবাদ করতে পারবেন। আরেকটা মজার বিষয় বলি নাই, সেটা হলো সালাতে আপনি যে সূরা ফাতিহা, সূরা আসর, নাসর এগুলো পড়েন, তাশাহুদ, দরুদ, মানে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত কিন্তু আপনি আরবি দিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আনফরচুনেটলি আমরা জানি না আমরা কি বলি, বেশিরভাগ মানুষ জানি না আমরা কি বলি, কিন্তু আরবি দিয়ে আমরা কিছু না কিছু বলি। আমি একটা মসজিদে ফজরের নামাজ পড়ি, প্রায় দিন লক্ষ্য করি ইমাম সাহেব খালি নিজের জন্যই দোয়া করেন আর মুক্তাদি আমিন আমিন বলেন, কারণ তিনি দোয়া করেন শুধু এক বচন দিয়ে। মুক্তাদি বোঝে না যে তিনি তো এক বচনে দোয়া করছেন। তিনি বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আর আমরা বলি আমিন। তিনি তার জন্য দোয়া করলেন, আমার দোয়া কই? তিনি তো বলেননি আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা। সমস্যাটা কেন হয়? কারণ আমরা কোরআন বুঝি না, আমরা আরবিটা বুঝি না। তো আমি যেটা বলছিলাম, সালাতের আগের পরের জিকির এবং সূরা ফাতিহা এবং নাস 10টা সূরা, এই ওয়ার্ডগুলো যদি আপনি একটু যাচাই বাছাই করেন, দেখবেন যে প্রায় 40,000 শব্দ আছে কোরআনে এই ওয়ার্ডস গুলারই অল্টারনেটিভ ফর্মস। এই যে সালাতের 10টা সূরার কথা বললাম, সালাতের আরবি যেগুলো আপনি বলেন এবং সামনে পিছনে যে জিকির গুলা করেন সালাতের আগে পরে, এই ওয়ার্ডস গুলাকে যদি আপনি একটা পেজের মধ্যে লিখে ফেলেন, তখন দেখবেন এই ওয়ার্ড গুলো প্রায় 40,000 টাইমস কোরআনে রিপিট করা হয়েছে। টোটাল ওয়ার্ড 77,800। কোরআন এতটাই সহজ। যদি আপনি কোরআন থেকে আরবিটা শেখেন, তাহলে আপনি আল্লাহর সাথে আরবি দিয়ে কথা বলতে পারবেন। তখন দেন ইউ উইল ফিল ইওর সালাত, তখন আপনি সালাতটা ফিল করবেন। মনোযোগ, কনসেন্ট্রেশন, আল্লাহর সাথে কথা, চোখ দিয়ে পানি, এগুলো তখন বের হবে, তার আগে নয়।